আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটির লাস্ট ইনকাম হয়েছে 28 ডেসে $205, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 25,000 টাকা। সো এইভাবে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, কন্টেন্ট মনিটাইজেশন পেতে হবে। আর কন্টেন্ট মনিটাইজেশন আপনি অনেক ভুলের কারণে পাচ্ছেন না। আমি নিজেও আমার একটা পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না কয়েকটি ভুলের কারণে। চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার এই পেজটিতে মূলত কি সমস্যার জন্য, মানে একটি মাত্র সমস্যার জন্য আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। পাশাপাশি আরো কি কি জিনিসগুলো আপনার পেজ যদি ঠিক থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, সেটা নিয়েই হচ্ছে আলোচনা। আর বেশি দিন বাকি নেই, 31 আগস্টের আগে আপনি কন্টেন্ট মনিটাইজেশন যদি না পেয়ে থাকেন তাহলে 31 আগস্টের পরে কিন্তু বড় ধরনের ক্রাইটেরিয়া চলে আসতে পারে, যার কারণে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া আপনার আরো সমস্যার সম্মুখীন হতে হবে পেতে হলে। ঠিক আছে, তো চলুন কথা না বলে শুরু করা যায়। দেখুন এই যে আমার পেজটি, আমার চ্যানেলের নামে যে পেজটি আছে, এছাড়াও আমার কয়েকটি পেজ রয়েছে যেখানে আমি কিন্তু ডুয়েট ভিডিও তৈরি করে ইনকাম করছি। আপনারা আমার ডুয়েট ভিডিও বানানোর যে সিস্টেমটা আমি নিজে তৈরি করি, সেইভাবে আপনারা তৈরি করলে কিন্তু ইনকাম করতে পারবেন। এর উপরে আলাদা একটা ভিডিও অলরেডি আপলোড করেছি, আপনারা সেটা দেখতে পারেন ডুয়েট ভিডিও কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, তো চলুন কথা না বলে শুরু করা যাক। দেখুন আমি এখানে সাউন্ডটা কমিয়ে নেই মোবাইলের, না হয় প্রবলেম হবে। দেখুন এই পেজটি দেখিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আরো অনেক পেজ আছে সেগুলো আমি দেখাচ্ছি না। সো এই পেজে আমি যখন চলে আসলাম, আচ্ছা প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমত কি কি সেটিং আপনাদেরকে খেয়াল করতে হবে, তারপরে লাস্টে আমি সেটিং অ্যান্ড প্রাইভেসির অপশন থেকে সেই সেটিংটি আপনাদেরকে দেখিয়ে দিব যেখানে যেই সমস্যার জন্য আমার পেজে এই সমস্যাটার জন্য এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না আমি। ঠিক আছে, তো চলুন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে আপনারা তো এগুলো দেখবেন যে পেজের হেলথ ঠিক আছে কিনা, রিকমেন্ডেশন এগুলো আপনারা জানেন। হ্যাঁ, তারপরেও আলাদাভাবে যে জিনিসগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে, এই যে টুলসে ক্লিক করে মনিটাইজেশন ঠিক আছে কিনা, এখানে ঠিকভাবে দেখাচ্ছে কিনা, এই দেখুন এই যে কোনো ইস্যু আছে কিনা, এগুলো তো দেখবেন। এটাতে কোনো ইস্যু নেই দেখুন। তারপর হচ্ছে আমি যদি পেজ রিকমেন্ডেশনে চলে যাই সেক্ষেত্রেও দেখুন এখানেও কোনো রকম কোনো ইস্যু নেই। পেজ স্ট্যাটাসে চলে গেলাম, এখানেও দেখুন কোনো ইস্যু নেই, এই যে অ্যাক্টিভ দেখাচ্ছে। হ্যাঁ, সো এখান থেকে চলে আসবে, এটা তো সবাই জানে। যেটা জানে না লোকজন সেই জায়গাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা দেখার জন্য আপনাদেরকে এই যে এরকম হোম পেজে চলে আসতে হবে। এখানে আমার আরো অনেকগুলো পেজ রয়েছে, এখান থেকে এসে যে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে একটা সেটিং আছে, দেখুন আরো নিচে চলে আসবেন, এই যে অ্যাক্টিভিটি লগ। হ্যাঁ, অ্যাক্টিভিটি লগ এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে আপনি ইতিপূর্বে যদি কোনো ভুলে কপি কন্টেন্ট আপলোড করে থাকেন বা হচ্ছে এআই কন্টেন্ট আপলোড করে থাকেন, সেই ক্ষেত্রে ওই কন্টেন্টগুলো আপনি যদি ডিলিটও করে দেন এখানে এসে কিন্তু থেকে যায়। আর এখানে থাকার কারণে ফেসবুকের রোবট কিন্তু ধরে ফেলে। সো এখান থেকেও যদি আপনি ডিলিট না করেন আর কি কি আপনি আপলোড করেছিলেন এবং ওই জায়গা থেকে ডিলিট করেছিলেন সেগুলো এখানে এসে মূলত দেখতে পারবেন। আপনি যদি এখানে আর্কাইভে ক্লিক করে দেন, দেখুন এখানে আর্কাইভে ক্লিক করার পরে এখানে দেখবেন হচ্ছে এই যে ট্রাসে ক্লিক করে দিবেন। ট্রাসে ক্লিক করার পর দেখুন এই যে একটা এআই কন্টেন্ট আমি আপলোড করেছিলাম আগস্ট মাসের 12 তারিখে। ঠিক আছে, এটা এআই কন্টেন্ট। সো এই কন্টেন্টটার কারণে মূলত আমি এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। আমি এখানে ব্যাকে চলে আসলাম, আসার পরে আবার এই ট্রাস্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন এই সেই কন্টেন্টটাই দেখাচ্ছে। সো এই কন্টেন্টটা আমি মেন জায়গা থেকে ডিলিট করে দিলেও আমার এই জায়গা থেকে ডিলিট হয়নি। এবং আপনারা দেখবেন, খেয়াল করবেন আপনার এই জায়গাতে কিন্তু অনেকগুলো হচ্ছে কন্টেন্ট থাকতে পারে ইতিপূর্বে আপনি ডিলিট করেছেন মেন পেজ থেকে, বাট এখান থেকে ডিলিট না করার কারণে ফেসবুক রোবট আপনাকে ধরে ফেলেছে। সো দেখুন আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আপনারাও কিন্তু এখানে দেখবেন আপনাদের অনেক ভিডিও এখানে থাকতে পারে, সেগুলো আপনাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, আর কোনো কাজ নেই এখানে। মূলত এটা হচ্ছে একটি মেন কাজ যে আপনি এআই কন্টেন্ট অথবা কপিরাইট কন্টেন্ট ইতিপূর্বে আপলোড করেছিলেন, বাট সেগুলো আপনারা এখন খেয়াল করে সেগুলো ডিলিট করে দিচ্ছেন। বাট মেন জায়গা থেকে এখান থেকে যদি আপনি ডিলিট না করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না, সেটা কিন্তু ফেসবুক রোবট আপনাকে ধরে ফেলবে। সো অবশ্যই আপনাকে হচ্ছে এখান থেকেও ডিলিট করে দেওয়া উচিত।
যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে জানিয়ে দিবেন। আর নিয়মিত আরও বিভিন্ন ধরনের পোস্ট পেতে, টিপস ট্রিক পেতে আমাদের এই যে পেজটা আছে এটাকে ফলো করে রাখবেন।